আমাকে একটু সময় দাও, আমি 2 মিনিট আমার বন্ধুর সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার। মুমিনের বন্ধু কে? জোরে বলেন। হয় না এই যুবক, মুমিনের বন্ধু কে? জোরে বলেন। আমার আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে? আল্লাহ। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ইস্তিকামাত আসো, মজবুত হয়ে আসো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জমিদার সেজে বাবু এইবার পাশে দাঁড়ানো আছে, আর ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে 2টা হাত উঠাইলেন, ও দয়ার মালিক, আজকের না বুঝে ঢোকার কারণে আজকের এই জমিদার সেচে বাবু নাকি আমাকে জীবন গুলি করে ফালায়া দিবে, আজকের আমাকে মেরে ফেলবে। জীবনের হায়াত আর মৌয়াতের মালিক তো সেচে বাবু না, হায়াত আর মৌয়াতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? হায়াত মওয়াতের মালিক আল্লাহ। তুমি যদি এখানে মৃত্যু থাকে মৃত্যুটা দিও, তবে যদি মৃত্যু না থাকে তুমি আমাকে ঈমানের সাথে এখান থেকে, তুমি আমাকে ইজ্জতের সাথে এখান থেকে হেফাজত করিও। এইবার ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা তোমার কাজ করতে পারো, আমার মোনাজাত শেষ। এইবার জমিদার শেষে বাবু 2 নালা বন্দুক দিয়ে ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে গুলিটা লাগাইয়া গুলিতে টান দেয়, গুলি বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। কি হলো সেচে বাবু, কেন গুলি বের হয় না? বলে অনেকদিন ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। জানালা দিয়ে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি সেচে বাবু, তোমার লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ অবশ্যই। গুলিটা টালাও, গুলি চালাও। আবার বুকের সাথে গুলিটা লাগাইয়া চাবিতে টান দেয়, গুলি বের হয় না। বাহিরে মারো, বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি সেচে বাবু, লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ লাইন ক্লিয়ার। বলে গুলি চালাও। এইবার যখন আবার জমিদার সেচে বাবু যখন আল্লাহর ওলি মুরব্বী ফকি আবু বকর সিদ্দিকের বুকের সাথে বন্দুকটা লাগাইয়া যখন চাবিতে টান দিল, চাবির থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার সেচে বাবু, আর একটা বার যদি গুলিতে টান দাও, গুলি উল্টা গিয়ে তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। গুলিটা জানালা দিয়া ফালাইয়া হুজুরের পায়ের উপরে পড়ে গেলেন। হুজুর বুঝতে পারি নাই, মাপ চাই, আমাকে মুসলমান বানাইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। কালেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাইলাম। এইবার বলতেছে, ওই শেষে বাবু বলতেছে, হুজুর আমাকে একটা ডেট দেন। অনেক পিরাপিরি করার পরে 13 কার্তিক একটা ডেট দিলেন, তার বাড়িতে মাহফিলের ডেট। জমিদার শেষে বাবু আর পাখি শিকারে গেলেন না, বাড়িতে চলে গেলেন। জমিদার দেখে জমিদার স্টেটে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাই বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলে পাগল কে হইছে দেখা যাইবে, 13 কার্তিক যাইও, দেখা যাইবে কে পাগল হইছে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভাষণ দিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু ওয়ালা বিল কলম
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের কি জানি দিনারের হাট আনিসিয়া জৈনপুর খানকা শরীফের উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ শুকর যে মাগরিবের নামাজের পর থেকে আপনারা বিভিন্ন বক্তাদের মুখে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয় কি করলে মানুষ প্রকৃত পক্ষে মানুষ হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা নসিহত শুনেছেন একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এতটুকু নসিহতই যথেষ্ট এরপরে দাওয়াত দিয়েছেন বহুদূর থেকে হাজির হয়ে গেছি রব্বে কারিম যদি আমি গুনাহগারকে তৌফিক দান করে সামান্য কিছু নসিহত হবে যেই নসিহত আমি
এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হিসাবে কাজ করে। সকলে বলি আমিন। এ মাহফিলে আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, কথা বললাম, শুনলাম, খুশি না বেজার? খুশি হইলে একবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়ে আযম, রসুল আকরম, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কাতাজেদার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানটা লড়াইয়া সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি পবিত্র কালামে হাকিমের ৬৬৬৬ খান আয়াত, তার মধ্য থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিসের অংশ বিশেষ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে রব্বে কারিম যদি আমি গুনাহগারকে তৌফিক দান করে, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা হবে। তবে আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া যত ভালো হবে, আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করা যাবে তো? দোয়া করতে পয়সা লাগে না, লাগে? মুখ দিয়ে বললেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলোচ্য আয়াতের সার সংক্ষেপে বলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ। কি? কে? জোরে বলেন। কি স্বীকার করছে? আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে তোমরা ইস্তেকামাত আসো, এই কথার উপরে মজবুত হয়ে আসো। আল্লাহ পরের অংশে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কাদেরকে সাহায্য করবে? যারা স্বীকার করছে আমার রব আল্লাহ। 2 নম্বরে এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনি করবে? আল্লাহ যুগে যুগে সাহায্য করছে কি করে নাই? তাহলে সেই আল্লাহ এখন আছে না নাই? মনে হয় একটু বুড়ো হয়ে গেছে। আছে, আগের মতোই আছে? পাওয়ার একটু কমছে না? কমে নাই? তাহলে সেই আল্লাহই আছে। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ মূসা নবীকে ফিরআউনের হাত থেকে বাঁচাইয়া দিছিলেন, রক্ষা করেছিলেন, যেই আল্লাহ নমরুদের আগুনকে একদম ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন, ইব্রাহিমকে সসম্মানে বাঁচিয়ে দিয়েছেন, যেই আল্লাহ পয়গম্বর ঈসাকে তার গোত্রের লোকদের থেকে হেফাজত করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। তাহলে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করেছো আমার রব আল্লাহ। যারা স্বীকার করেছো কি? আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে ইস্তেকামাত আসো, স্থির হয়ে আসো, মজবুত হয়ে আসো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসিরে মাজহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরতে যারা ওলামায়ে কিরাম আছেন তারা স্টেজে বসলে ভালো হয়। আসেন, যারা ওলামায়ে কিরাম আছেন একটু স্টেজে চলে আসেন, বা মুরব্বীরা যারা আসেন আসেন। তাফসিরে মাজহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি উনি এটা ঘটনা লিখেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ঘরের বারান্দায় বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। কে তেলাওয়াত করতেছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু জবরের জায়গায় জের দিয়া তেলাওয়াত করলেন। বাড়ির সামনে দিয়ে কাফের বেদুইন বেটা হেঁটে যাচ্ছিল।
কাফের হলেও আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বোঝে। ডাক দিয়া বললেন, আলী রে, এখানে জবর হবে, জের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে? জবর হবে, জের হবে না। আলীও দেখলেন জবর দিয়া তিলাওয়াত করলে অর্থ ঠিক থাকে, জের দিয়া তিলাওয়াত করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর দিয়া তিলাওয়াত করলেন, হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমি জবরের জায়গায় জের দিয়ে তিলাওয়াত করেছিলাম, কাফের বেটা আমার এইটুকু ভুল ধরায়া দিছিল। আজকের চিঠি লিখছে, আমি তোমার ওস্তাদ অমুক বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই কাফের বেদুইন বেটা কেমন করে আমার উস্তাদ হয়? আল্লাহর নবী তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপট্টি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বললেন, আলী রে, তোমার কি সেই দিনের কথা মনে আছে? ও আলী, কোন দিনের কথা? যেই দিন খাইবারের যুদ্ধের সময় তোমার তলোয়ার ভেঙে গিয়েছিল। জি, অবশ্যই মনে আছে। কি দিয়ে যুদ্ধ করেছো আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের কিল্লা, ওই লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছি। ময়দান ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার গিয়েছিল, ওই লোহার কপাটটা আলী ডান হাত নয় বাম হাত দিয়ে জাগায়া যুদ্ধ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঝাড়ুদার যখন ময়দানে ঢুকে গেল, একজন জাগানোর চেষ্টা করেছে, পারে নাই। তাফসীরের মধ্যে লেখে 2 জন ডেকেছে, পারে নাই। 3 জন ডেকেছে, পারে নাই। এভাবে ডাকতে ডাকতে 70 জন পর্যন্ত একত্রে মিলিত হয়ে সেই লোহার দরওয়াজা জাগাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেইটা হযরতে আলী এক হাত দিয়া বাম হাত দিয়া জাগায়া যুদ্ধ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাত? কয় হাত? এক হাত। তাও কোন হাত? বাম হাত দিয়া জাগায়া যুদ্ধ করেছে। ও আলী, ওই দিনের শক্তি যদি তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আবার দান করে, তাহলে ওই শক্তি দিয়া যদি একটা তীর হাতের মধ্যে নাও। তাফসীরে মাজহারের মধ্যে লেখে, আল্লাহ নবী বললেন, আলী রে, ওই তীরটা সামনের দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী ওই তীরটাকে পিছনে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে ডান দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে বাম দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে উপরের দিকে মারবা, যত দূর যাবে। বিশাল এক গোডাউন তৈরি হয়ে গেল। এই বিশাল এক গোডাউন যদি খাঁটি পিওর স্বর্ণ দিয়া ভরে দাও আলী, আর এই স্বর্ণের মালিক যদি ওই কাফের বেদুইনকে বানায়া দাও, এরপরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আলী, তোমার একটা জবরের হক আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা জবরের হক কি? আদায় হবে না। আবার শুরুতে আসি, আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে ইস্তিকামাত আছো, মজবুত হয়ে আছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? ফেরেশতা দিয়া সাহায্য করব। যারা স্বীকার করেছে আমার রব কে, আল্লাহ, তাদেরকে আল্লাহ ওয়াদা করছেন ফেরেশতা দিয়া সাহায্য করবে। কেমন ভাবে করবে? কেমন ভাবে করবে? বাদশাহ, একজন জালেম বাদশাহ ছিল, জীবনে অনেক মুসলমানকে হত্যা করেছে, অনেক মুসলমানকে মেরেছে। সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করত যে আমি কেমন বাদশাহ, তা সাহাবায়ে কেরাম কি মিথ্যে কথা কবে? সাহাবায়ে কেরাম বলতো তুই আস্ত একটা জালেম। কি বলতো? আস্ত একটা জালেম। যেই বলতো আস্ত একটা জালেম, বাস ওই সাহাবীরে হত্যা করে দিত। ওই সাহাবীরে কি করত? হত্যা করে দিত। এভাবে হত্যা, বহুত মুসলমানদেরকে হত্যা করেছে। একদিন নিজের ভুল নিজে বুঝতে পেরে তিনি হাতিমে কাবার মধ্যে ঢুকলেন।
হাতিমে কাবার মধ্যে ঢুইকা এইবার মোনাজাত ধরছে, আল্লাহ আমি যে জালেম এটা গোটা পৃথিবীর সবাই জানে, গোটা মানুষ সবাই জানে আমি জালেম, কিন্তু তুমি তো রহমান, তুমি রহিম, তুমি আমাকে মাফ করে দাও। এরকম মোনাজাত করতেছে। এর মধ্যে এক অন্ধ ঢুইকা সেও মোনাজাত শুরু করছে, আল্লাহ তুমি আমার চক্ষু ভালো কইরা দাও। কেন? আল্লাহ আমি একটা বিয়া করব, আমি যেন সুন্দরী মেয়ে দেখা বিবাহ করতে পারি, প্রয়োজনে বিয়া টিয়া করার পরে আবার চক্ষুটা অন্ধ করে দিও। কিন্তু আমার পরিবারের যদি কেউ একটা কালো মেয়ে ধৈরাই না বলে এটা সুন্দর, বোঝার তো কোনো শক্তি নেই, বোঝার তো কোনো শক্তি নেই, তো অন্ধ চায় একটা সুন্দরী মাইয়া। এইটা শুই না বাদশার হাসি চলে আসছে, ডাক দিয়া বলতেছে, কে তুই? এখন অন্ধ করছে, তুমি কে? আমার মোনাজাত আমি করতেছি, তোমারটা তুমি করো। বলছে আমি বাদশাহ। যেই বলছে বাদশাহ, কয় ভাই আমি তো অন্ধ, চোখে দেখি না, আমারে মাফ করে দাও। এখন কয় আমি বাদশাহ জীবনে কাউকে মাফ করছি, এটা ইতিহাস ভূগোলের কোনো পৃষ্ঠায় লেখা আছে? বল তাহলে তোরে মাফ করবো। কয় নাই, মাফ করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকের আমারে দিয়ে মাফ শুরু করো। বিপদে বললে তো অটো বুদ্ধি বাইরে যায়, ফান্দে বললে তো বুদ্ধি বাইরে যায় অটোমেটিক। এখন বাদশাহ করছে যে ঠিক আছে আমি তোরে মাফ করতে পারি, কিন্তু শর্ত হলো আমি এই কাবার চতুর্পাশে 7টা চক্কর দিব, মাকামে ইব্রাহিমের পাশে আইসা 2 রাকাত নামাজ পড়ব, এর মধ্যে যদি তোর চোখ ভালো হয় তাহলে তুই বাইসে গেছো, নাইলে এই তরবারি রাখলাম তোরে 2 ভাগ করে দেব। এখন বাদশাহ চক্কর দিতেছে আর বলতেছে, অন্ধ তোর কি চোখ ভালো হয়েছে? এমনি তো অধিকের চিন্তা, আবার যদি কয় চোখ ভালো হয়েছে। এখন অন্ধ বলতেছে, আল্লাহ আগের দোয়া সব ক্যান্সেল, চোখ ভালো কইরা দাও, বিয়ে করার জন্য না, ওই বাদশার তরবারির থেকে বাঁচার জন্য, বাদশার তরবারির থেকে বাঁচার জন্য। এখন 6টা চক্কর দিয়ে আসছে, 7 নম্বর চক্করে আইসা বলতেছে, এই অন্ধ তোর কি চোখ ভালো হয়েছে? অন্ধ আল্লাহর কাছে এমন কান্না করছে, আল্লাহ চক্ষু 2টা ভালো করে দিচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাকে দেখায় বলে, ওই বাইতুল্লাহর মালিক আমার চোখ 2টা ভালো করে দিচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আমি এই কাবার পাশে কাউকে হত্যা করতাম না, আমি তোকে যখন মোনাজাত দিতে দেখছি তোর চোখ দিয়ে কোনো পানি পড়ে না, দিলের ইতমিনাল ভালো না, আমি যখন তরবারির কথা বলছি দেখছি যার যার করে তুই কান্না করে দিছ, কারণ আল্লাহর কাছে কিছু চাইতে হলে চোখের পানি ফালাইয়া চাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? সন্তানও যদি কান্না করে চোখের পানি ফেলাইয়া মা বাবার কাছ থেকে কিছু আদায় করে নিতে পারে, খালিভাবে চাইলে মা বাবা দেয় না, কান্না করলে মা সহ্য করতে পারে না, ঠিক তেমনি বান্দাও যখন কান্না করে আল্লাহ সহ্য করতে পারে না। তো এই বাদশার হাত থেকে অন্ধকে বাঁচাইয়া দিল কে? জোরে বলেন, কে বাঁচাইয়া দিল? আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, এদেরকে আমি এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওয়াদা করেছি এদেরকে আমি ফেরেশতা দিয়া সাহায্য করব, জোরে বলি সুবহানাল্লাহ, এদেরকে আমি ফেরেশতা দিয়া সাহায্য করব। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, এই কথার উপরে মজবুত হয়ে আসো, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। কেমন ভাবে করবে? কেমন ভাবে করবে সাহায্য? ওই ভারতের জমিনে ঘুমান্ত ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সারা জীবন কোরআনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, ফুরফুরার সবচেয়ে জমিদার মানুষ ছিল, জমিদার সেচে বাবু, হাজার হাজার সম্পত্তির মালিক, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক ছিল। ট্রেনের লাইন দিতে রাজি হয় নাই, অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? সেটা হলো এই যতগুলা ট্রেন চলবে প্রত্যেকটা ট্রেনের মধ্যে একটা কমফর্ট থাকবে, একটা রুম থাকবে, আলাদা একটা রুম থাকবে। আর রেজুলেশন করা ছিল, আইন পাশ করা ছিল, ভুলেও যদি কেউ সেচে বাবুর রুমের মধ্যে কেউ ঢুকে তাকে 2 নালা বন্দুক দিয়ে গুল্লি করে হত্যা করা হবে।
জমিদার শেষে বাবু এই আইন পাশ করা ছিল। ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি উত্তর ভারতে যাবেন কোরআনের বয়ান করার জন্য। উঠে পড়লেন ট্রেনের মধ্যে, কোথাও কোনো রুম না পেয়ে ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি একটা রুম খালি পাইলেন, রুমটার মধ্যে ঢুকে বসে পড়লেন। ঢুকে বসার পরে সামনের স্টেশন থেকে জমিদার শেচে বাবু উঠে গেছে। তিনি উত্তর ভারতে যাবেন পাখি শিকারের জন্য। কাঁধে দুই নালা বন্দুক নিয়ে উঠে গেছে। রুমের সামনে গিয়ে দেখে তার রুমের মধ্যে সিরা ফারা ময়লা পরিহিত একজন আলেম, একজন হুজুর বসা, মুরব্বী বসা। বললেন তুমি কে? বলে বাবা আমি ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি। কেন ঢুকছেন? কয় না বুঝে ঢুকে পড়েছি। কেন? রুমের সামনে লেখা দেখেন নাই, নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ। বলে আমি ইংরেজি পড়তে জানি না বাবা। কয় কাজ হবে না। কয় আমাকে মাফ করে দাও। কয় না, আজকের মাফ করলে আগামীকাল অন্য আরেকজন বলবে মাফ করে দাও, মাফ করা হবে না। আমার কাছে দুই নালা বন্দুক আছে, আপনাকে গুলি করে ফালায়া দেব, আজীবন জানবে এইটা জমিদার শেচে বাবুর কম্পট। বলে বাবা মাফ কি করা যায় না? বলে না। তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 মিনিট আমার বন্ধুর সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার। মোমেনের বন্ধু কে? জোরে বলেন। হয় না এ যুবক, মোমেনের বন্ধু কে? জোরে বলেন। আমার আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে? আল্লাহ। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ইস্তিকামাত আসো, মজবুত হয়ে আসো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। জমিদার শেচে বাবু এইবার পাশে দাঁড়ানো আছে, আর ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে 2টা হাত উঠাইলেন। ও দয়ার মালিক, আজকের না বুঝে ঢোকার কারণে আজকের এই জমিদার শেচে বাবু নাকি আমাকে জীবন গুলি করে ফালায়া দিবে, আজকের আমাকে মেরে ফেলবে। জীবনের হায়াত আর মৌয়াতের মালিক তো শেচে বাবু না, হায়াত আর মৌয়াতের মালিক কে? জোরে বলেন কে? হায়াত মওয়াতের মালিক আল্লাহ। তুমি যদি এখানে মৃত্যু থাকে মৃত্যুটা দিও, তবে যদি মৃত্যু না থাকে তুমি আমাকে ঈমানের সাথে এখান থেকে, তুমি আমাকে ইজ্জতের সাথে এখান থেকে হেফাজত করিও। এইবার ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন বাবা তোমার কাজ করতে পারো, আমার মোনাজাত শেষ। এইবার জমিদার শেষে বাবু 2 নালা বন্দুক দিয়ে ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে গুলিটা লাগাইয়া গুলিতে টান দেয়, গুলি বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। কি হলো শেচে বাবু, কেন গুলি বের হয় না? বলে অনেকদিন ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। জানালা দিয়ে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি শেচে বাবু তোমার লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ অবশ্যই। গুলিটা টালাও, গুলি চালাও। আবার বুকের সাথে গুলিটা লাগাইয়া চাবিতে টান দেয়, গুলি বের হয় না। বাহিরে মারো, বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি শেচে বাবু লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ লাইন ক্লিয়ার। বলে গুলি চালাও। এইবার যখন আবার জমিদার শেচে বাবু যখন আল্লাহর ওলি মুরব্বী ফকি আবু বকর সিদ্দিকীর বুকের সাথে বন্দুকটা লাগাইয়া যখন চাবিতে টান দিল, চাবির থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার শেচে বাবু আর একটা বার যদি গুলিতে টান দাও, গুলি উল্টা গিয়ে তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। গুলিটা জানালা দিয়া ফালাইয়া হুজুরের পায়ের উপরে পড়ে গেলেন। হুজুর বুঝতে পারি নাই, মাপ চাই, আমাকে মুসলমান বানাইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। কালেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাইলাম। এইবার বলতেছে, ওই শেষে বাবু বলতেছে, হুজুর আমাকে একটা ডেট দেন। অনেক পিড়াপিড়ি করার পরে 13 কার্তিক একটা ডেট দিলেন, তার বাড়িতে মাহফিলের ডেট। জমিদার শেচে বাবু আর পাখি শিকারে গেলেন না।
বাড়িতে চলে গেলেন। জমিদার দেখে দেখে জমিদার স্টেটে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাই বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলে, পাগল কে হইছে দেখা যাইবে, 13ই কার্তিক যাইও, দেখা যাইবে কে পাগল হইছে। তার জীবনের মধ্যে পাইলাম 13ই কার্তিক হুজুর সময় মতো উপস্থিত। ওই জমিদার সেচে বাবু দাওয়াত দিয়ে দিয়ে 60 লক্ষ হিন্দু মানুষকে একত্রে জমায়েত করেছে। এবার ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি কি কোরআনের বয়ান করব, যেই আমার আল্লাহ কোরআন আমার নবীর উপরে নাজিল করেছে, আমি একটু কোরআনের তেলাওয়াত করে শোনাই। যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ করলেন, যাইতে যাইতে পড়তে পড়তে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন, তুরজাউন পর্যন্ত চলে গেছে। 60 লক্ষ হিন্দু নারায়ে তাকবীর দিয়া দাঁড়াইয়া বলতেছে, ও জমিদার শেষে বাবু, ও ফুরফুরার আবু বকর সিদ্দিকী, আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, আগে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।